গাইস চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার অভিষেক টেকজাম সিংকে নিয়ে। তো বেসিক্যালি আমি লিখেছি কিন্তু অভিষেক টেকজাম সিং কিন্তু মন জয় করে নিল। তো বেসিক্যালি কি মন জয় করে নিল তোমরা নিশ্চয়ই জানো। অভিষেক টেকজাম সিং হচ্ছে মণিপুরি প্লেয়ার, এবং ইদানিং সময় কিন্তু মণিপুরে কিন্তু প্রচুর পরিমাণে আগুন জ্বলছে। তার পরিবার কিন্তু ওই অগ্নিগর্ভের মধ্যে রয়েছে, এবং সে জিনিসটা সে মাথায় না রেখে মোহনবাগানের হয়ে খেলতে হবে সেটা মাথায় রেখে কিন্তু প্রতিটা ম্যাচ কিন্তু সে খেলছে। মোহনবাগান দলের সঙ্গে হাসি খুশি প্র্যাকটিস সেশন করছে। তো অবশ্যই তার পরিবারের সঙ্গে কথাবার্তা হচ্ছে, চিন্তামুক্ত হচ্ছে, সেই কারণে অবশ্যই করতে পারছে। কিন্তু একটা আলাদাই প্রেশার ক্রিয়েট তার মধ্যে অবশ্যই থাকছে, যেহেতু তার বাড়ি একটা বিপদের মধ্যে রয়েছে। তাও সে দলের হয়ে দলের জন্য কিন্তু দলকে লড়বে বলে কিন্তু দলের জন্য সে কিন্তু কোনো রকমই কারচুপি করছে না। এটাই কিন্তু মোহনবাগান সমর্থকদের কাছে কিন্তু মন জয় করা একটা বিশাল বার্তা, বা মন জয় করলো এই অভিষেক টেকজাম সিং। অভিষেক টেকজাম সিং কিন্তু প্রতিটা ম্যাচে ভালো পারফরমেন্স করছে, প্রচুর পরিমাণে পুরস্কার পেয়েছে, এবং অভিষেক টেকজাম সিং ডিফেন্সেও এসে ডিফেন্স অসাধারণ করছে। তো তোমরা বুঝতেই পারছো তাহলে অভিষেক টেকজাম সিং মোহনবাগান শিবিরে কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার। মন জয় করেছে এমনি নয়, তার খেলাতেও তার মন জয় প্রতিটা সমর্থক হয়েছে। তো যাই হোক, এই আপডেট ছিল। নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার মেহতাব সিংকে নিয়ে। মেহতাব সিং কিন্তু পুরস্কার পেল, মানে বড় পুরস্কার পেল। এমবিএসজি শিবির যে এমবিএসজি ম্যান অফ দ্য ম্যাচ যে পুরস্কারটা দেয়, সেটা কিন্তু অবশ্যই মেহতাব সিং পেয়ে গেছে। মেহতাব সিং আগের ম্যাচটায় দুর্দান্ত ডিফেন্স করেছে, পুরো ম্যাচটার মধ্যে তার পারফরমেন্স দারুণ ছিল, প্রচুর পরিমাণে কৃতিত্ব ছিল সেই ম্যাচে। সেই কারণে কিন্তু এমবিএসজি প্লেয়ার অফ দ্য ম্যাচ কিন্তু পেয়েছে এই অভিষেক টেকজাম সিং নেক্সট ম্যাচটায়। তো আশা করছি তো অভিষেক টেকজাম সিং অ্যাজ এ সিনিয়র ডিফেন্ডার অসাধারণ, ভারতীয় দলের 1 নম্বর ডিফেন্ডার, মুম্বাই সিটি এফসির হয়ে বরাবর খেলার অভিজ্ঞতা আছে, এবং এবছর মোহনবাগানের হয়ে মাঠ কাঁপাচ্ছে। তো সেক্ষেত্রে তার পুরস্কার পাওয়াটা কোনো রকম ফ্যাক্টর নয়, সে তো অবশ্যই পুরস্কার পেতেই পারে। সে তার মতো প্লেয়ার কিন্তু যখন তখন কামব্যাক করতে পারে, সেই কামব্যাকটাই কিন্তু তিনি করেছেন অবশ্যই নর্থ ইস্ট ম্যাচে। এই বৃষ্টির মধ্যেও কিন্তু দুর্দান্ত খেলে দলকে ডিফেন্সে নির্ভরতা জুগিয়েছে, এবং বিশাল ক্যাচের জন্য একটা ক্লিন শিট কিন্তু এনে দিয়েছে। তো যাই হোক, অভিষেক টেকজাম সিংকে নিয়ে এই আপডেট, এই মেহতাব সিংকে নিয়ে এই আপডেট ছিল। তো নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো, বড় জয়ের লক্ষ্যে কিন্তু অস্কার ব্রুজন মানে ইস্টবেঙ্গল এফসি শিবিরের কোচ বড় জয়ের লক্ষ্যে রয়েছে, যাতে গোল পার্থক্যটা আরও বাড়িয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু তাও একটা ম্যাচ বেশি খেলে মোহনবাগানকে টপকাতে পারবে যদি জেতে। এখন আছে 15 পয়েন্টে তারা। মোহনবাগান 18 পয়েন্টে আছে অলরেডি। মোহনবাগান চলে গেছে 20 পয়েন্টে। তো সেক্ষেত্রে মোহনবাগানকে টপকাতে কোনো রকমই পারবে না। তারা রয়েছে 8 ম্যাচে 15 পয়েন্ট, মানে 9 ম্যাচে তারা কিন্তু জিতলে হবে 18 পয়েন্ট। তো সেক্ষেত্রে একটা বড় গোলের পার্থক্যটা গড়ে নিচ্ছে, এবং জয় তো ওদের লাগবেই। কিন্তু মোহনবাগানকে টপকাতে গেলে কিন্তু প্রতিটা ম্যাচ জিততে হবে, এবং মোহনবাগানকে কিন্তু একটা ম্যাচ ড্র বা হারতে হবে, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে ওড়িশা ম্যাচ কিন্তু তাদের বিশাল লক্ষ্য যে বড় জয় তুলে নেবে। ওড়িশা খুব একটা ভালো দল নয়, লো কোয়ালিটির দল তারা করেছে মৌসুমে আইএসএলে। তো যাই হোক, দেখা যাক কত গোলে ওড়িশা এফসিকে হারায় ইস্টবেঙ্গল এফসি শিবির। তো নেক্সট যে আপডেটটা এবং লাস্ট আপডেট, সেটা হচ্ছে রেফারি নিয়ে কিন্তু কল্যাণ চৌবের একটা বড় বার্তা। তো সে আইএসএলের টুর্নামেন্ট মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রেফারি নিয়ে সে কিন্তু কিছু প্রশ্ন করেছে, তাকে সবাই বলেছে প্রতিটা ক্লাব সেই নিয়ে কিছু ব্যবস্থা তারা নিচ্ছে। রেফারিং যাতে পরিষ্কার হয়, সঠিক সিদ্ধান্ত নিতে পারে। রেফারি যদি ভুল সিদ্ধান্ত নেয়, রেফারিরও কিছু শাস্তি থাকতে পারে, এমন কিছু করার চিন্তাভাবনা করছে প্রতিটা ক্লাব চাইছে। এবং ইস্টবেঙ্গল ক্লাব চেয়েছে কিন্তু মিগুয়েলের লাল কার্ডটা তার যেন মানে যেটা তার শাস্তিটা যাতে কম হয়, এরামই কিন্তু আর্জি করেছে। এবং রেফারি নিয়েও কিছুটা হলেও বিরক্ত রয়েছে কল্যাণ চৌবে, আইএফএ প্রেসিডেন্ট। তো দেখা যাক রেফারিদের জন্য কি শাস্তি রয়েছে বা কি নিয়ম নতুন চালু করতে পারে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। আবার